জওয়ানেরা যুবকেরা তরুণা জানেরা আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা পানিটা হাতে করে নিয়ে মায়ের শিয়রে দাবনে দাঁড়িয়ে গেল। এসে দেখছে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তিনি নিদ্রায় চলে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে। মা বলে ডাকছে, মা বলে ডাকছে, মা কোনো উত্তর দেয় না। বাইজিদ বুস্তামি লক্ষ্য করলো জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে। তিনি বারবার চিন্তা করতে লাগলো, ও রব্বুল আলামিন, আমার মা জননীকে আমি ডাকবো, হয়তো আমার মাকে ডাকলে মা ব্যথা পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, মায়ের ঘুমের আঘাত হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই চিন্তা করতে করতে কি করবো আল্লাহ, মাকে ডাকবো অথচ আমার মা পানি খাবে, আমার মা ঘুমিয়ে পড়েছে। অনেকটা দেরি হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাআলা আপনার সামনে হাসরের দিন আমি বাইজিদ কিভাবে তোমার সামনে মুখ দেখাবো, আমার জননী মাকে আমি একটু পানি পান করাতে পারবো না। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন মাকে ডাকবো কি ডাকবো না। মা ঘুমিয়ে পড়েছে, ডাকবো না ডাকবো, ঘুমের ব্যাঘাত হবে, আবার পানি চেয়েছে, কি করব, সাহস পাচ্ছে না। এমত অবস্থায় চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ সময় মসজিদ থেকে আজান হচ্ছে, কি আসসালাতু খায়রুম মিনান নাওম। কি তার মানে কি? ঘুম থেকে নামাজে তো আমি সব চলে এসো, আর ঘুমিয়ে না, অনেক ঘুমিয়েছো, চলে এসো বাড়ি। ও জওয়ানেরা যুবকেরা, যাই না মসজিদ থেকে আজানের শব্দটুকু চলে গেল, অমনি মা জননী বাইজিদের মার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলি হযরত বাইজিদের মা ঘুমটা ভাঙার পরে সাথে সাথেই দেখলেন বাইজিদ গ্লাস নিয়ে হাতে পানি নিয়ে মায়ের মাথা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বাইজিদকে দেখে বাইজিদের মা বলেছিল, ওগো বাইজিদ, ওগো বাইজিদ, তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছো, তুমি কেন আমাকে ডাকলে না? বাইজিদ কত কষ্ট করেছো। আল্লাহর ওলি বাইজিদ বলেছিল, মা জনম দুঃখিনী মা, ক্ষমা আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে মাফ করে দাও, অনেক বেয়াদবি করে ফেলেছি মা, তুমি অনেকক্ষণ আগে আমাকে পানি চেয়েছিলে, আমি এমন হতভাগা সন্তান, তোমাকে ঠিক আমি মতো যথারীতি সময় তোমাকে আমি পানি পান করাতে পারলাম না মা। ও জননী মা, ও জননী মা, আমি তোমাকে যথারীতি সময় পানি পান করাতে না পেরে আমি দুঃখিত মা, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি হযরত বাইজিদের মা ঝরঝর করে কাঁদতে লাগলো, আল্লাহর দরবারে দুটো হাত উঠিয়ে দোয়া চাইলো, ও রব্বুল আলামিন, আজকে আমার সন্তান পানি নিয়ে আমার মাথার ধারে দাঁড়িয়ে, যে সন্তান মায়ের খেদমতে হাজির, আজকে আমি বাইজিদের মা দোয়া করি, আমার বাইজিদকে, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও, আমার বাইজিদের মাকামটা অনেক উচ্চ করে দাও। আল্লাহ বলে, বান্দি, ও বাইজিদের মা, তুমি তোমার বাইজিদের জন্য দোয়া করেছো, আমি বাইজিদের নামটা গোটা পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দেব, বাইজিদের ঘটনাটা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাইজিদকে কোন সাধারণ কোন ওলি না, একজন বড় জবরদস্ত আল্লাহ পাক একদিন তাকে ওলির দরজা দান করলেন। বলুন সুবহানাল্লাহ। কিসের বরকতে? মায়ের দোয়া, মায়ের খেদমতে মা খুশি হয়ে দোয়া করলেন, মা খুশি হয়ে দোয়া করলেন। আর আমাদের মা দোয়া করার সুযোগ পাচ্ছে না, দোয়ার পাত্র হতে হবে নাকি? দোয়ার পাত্র হতে হবে তো। মায়ের পাশে খেদমত করে, মাকে মা কি এমন আছে, মা কি অবস্থা আছে, ওষুধ খেয়েছে, ভাত খেয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঠিক জগৎ বিখ্যাত ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত একজন ইমাম। সেই ইমামের ঘটনা, মায়ের পাশে বসে মাকে খেদমত করছে, মায়ের পাটা ধরে মায়ের পা টিপে দিচ্ছে, হঠাৎ করে মায়ের পা টিপতে
টিপতে টিপতে এমন সময় হযরতে আল্লাহর ওলি ইমাম শাফি, চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হঠাৎ করে মায়ের কদমে তিনি চুমা দিয়ে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ নাকি, চার ইমামের এক ইমাম, ইমাম শাফি মায়ের কদমে চুমা দিলেন। মা হঠাৎ করে জুম করলেন, বেটা এত বড় একজন তুমি ইমাম, তুমি আলেম, তুমি পায়ে চুমো দিলে? বলছে মা আমি তোমার পায়ে তো চুমা দেয়নি। পায়ে চুমা দিয়ে কোথায় চুমা দিলে তুমি? ও জননী, ও জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, আমি তোমার পায়ে চুমা দেয়নি মা। আমি রাসূলুল্লাহর হাদিসটা শুনেছি, আমি রাসূলুল্লাহর হাদিস আমি শুনেছি, জান্নাত হলো পিতামাতার পায়ের নিচে। এই হাদিসটা যখন আমি পড়লাম, ছাত্রদের যখন পড়ালাম, যখন আমি শুনলাম জান্নাত হলো মা বাপের পায়ের কদম, পায়ের পদতলে, এই অবস্থা জানার পরে আমি মূলত আমি আমার জান্নাতে চুমা দিয়েছি। চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের দোয়া নিলেন, মা দোয়া করে দিল, মায়ের সেবা করে চার ইমামের এক ইমাম হয়ে গেল। পৃথিবীর সারা পৃথিবীর যত আল্লাহর ওলি বুজুর্গ ওলি, তারা সকলেই মায়ের দোয়া নিয়ে তারা বড় হয়েছে। আর এই পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে, এই পৃথিবীতে অভাবগ্রস্ত হয়েছে, রোগগ্রস্ত হয়েছে, এমনি ভাবে সমাজচ্যুত হয়েছে, এরা প্রত্যেকেই মা বাপের বদদোয়া নিয়েছে। এই পৃথিবীতে যাদের মা বাপের বদদোয়া যারা পড়ে গিয়েছে, এরা দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। দুনিয়া পাবেন না, দিন ও দুনিয়া কিছুই পাবেন না যদি মা বাপ যদি তোমাদের প্রতি নারাজ হয়ে যায়। কারণ আমার নবী জানিয়ে দিলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা। ও জগতের মানুষ, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতনীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, অথবা তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের পিতামাতা অর্থাৎ তোমাদের জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে, এর কারণ হবে তোমাদের মা বাপকে যদি রাজি করাতে পারো, মা বাপকে যদি খুশি করাতে পারো। ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, পাবে কমিটিবাসী আজকে কোন হুজুরকে খুশি করাতে হবে না, কোন বিশ্বাসকে খুশি করাতে হবে না, কোন আলেম ওলামাকে খুশি করাতে হবে না, কোন আলেম ওলামাকে খুশি করানোর দরকার নাই। সারা পৃথিবীর মানুষ আমার প্রতি নারাজ হয়ে যাক, সারা পৃথিবীর মানুষ আমার প্রতি রাগান্বিত হয়ে যাক, আপনার কোনো ক্ষতি হবে না। কাবার ইমাম যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার কোনো ক্ষতি হবে না। মসজিদে নববীর ইমাম যদি আপনার প্রতি রাগান্বিত হয়, আপনার কোনো ক্ষতি হবে না। কোন আল্লাহর ওলি যদি আপনার প্রতি রাগান্বিত হয়, খুব একটা ক্ষতি হবে না। তবে আপনার মা, আপনার আব্বা যদি আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, সারা দুনিয়ার ওলি আউলিয়া যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর মা বাপ খুশি হবে, দুনিয়ার মানুষ আপনার প্রতি অখুশি হোক, দেখার দরকার নেই, আপনি জান্নাতি একজন, বলুন সুবহানাল্লাহ। কারণ হুমা নারুকা হুমা জান্নাতুকা। সেই মা বাপ বৃদ্ধাশ্রম, আলাদা, তাদের একটা ভালো পাখা নেই, লাইট নেই, কোন রকম ভাবে চলার মতো, তাদের খোঁজ খোয়ার মতো কেউ নেই। আজকে ভুলে গেছি আজকে সেই মা বাবার কথা। আজকে আমরা মা বাবার খেদমত আমরা করতে পারলাম, সেই মা বাবার খেদমত না করতে পারলাম। রাসূল বলছেন, যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে খেদমত করাতে পারলো না, তারা সারা ক্ষতি হোক, তারা ধ্বংস করেছে। আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা এখন আছেন, খেদমত করুন। হুজুর আব্বা নেই, মা নেই, তাহলে কি আমাদের কাজ শেষ? কাজ শেষ আমাদের, সব আব্বা মা নেই, সব কাজ শেষ হয়ে গেল? ও জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমার নবী বিশ্ব নবী মসজিদ নববী শরীফে বসে আছেন। এমন সময় সাহাবী এসে প্রশ্ন করছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন একজন সাহাবী, ওই সাহাবী আব্বাও নেই, মাও নেই, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বাও নাই, মাও নাই, এখন কি আমার আব্বা মায়ের প্রতি কোনো কি হক আছে নাকি? আমার কিছু কি করণীয় কিছু আছে নাকি? কি করণীয়? সারা জীবন তো আপনার ভাত দেয়নি, কোন রকম ভাবে চলেছে, একটু দিয়ে
ভাত দুটো দিয়ে দাদু দিয়ে যাদের দিয়ে এরকম দিয়ে এসেছে, আর মরার পরে 200 300 500 লোক করে সারা দুনিয়ার লোক খাওয়াচ্ছে, বাপের জান্নাতে দেবে, মা জান্নাতে দেবে। এই কর্মকাণ্ডটা কে বলে দিতে করতে? জিন্দা অবস্থায় একটা ভালো ফল নিয়ে দাওনি হাতে, যে মা এটা খাও, মৌসুমে এসে আঙুর উঠেছে, এখন আঙুরের দাম কম, এটা খাবে, একটা ভালো বিস্কিট নিয়ে এটা খাবে, দেয়নি, দেওয়া হয়নি, আর মরে গেছে 200-400 লোকের আইটেম করে। এখন বাহার কি এই রোগগুলো সমাজে উঠেছে গেল। আজকে বলার এটা কারণ উদ্দেশ্য হলো মিডিয়া হচ্ছে, আজকে এই মিডিয়া হবে, লাইভ চলছে, আজকের এই ব্যাধিগুলো, আজকে অনেক অভিযোগগুলো আছে। বড় দুঃখের সাথে তারা বলে যে হুজুর ওষুধ কিনতে পারেনি, হুজুর এখন আমাদের রান্না করে খেতে হয় এই বয়সে। দুর্ভাগ্য, হতভাগা, পোড়া কপাল, আজকে এগুলো এরা ধ্বংস হবে। এরা ওই সাহাবী নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নেই, মা নেই, তাহলে কি এখন কিছু করণীয় আছে? জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা এবং মা উভয়ে তারা কবরবাসী হয়ে গেল, উভয়ে তারা চলে গেল, এখন আমাদের কি কোনো করণীয় তাদের প্রতি আছে কিনা? আল্লাহ নবী জানিয়ে দিল, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হ্যাঁ তোমাদের করণীয় আছে। তোমার আব্বা মা যদি মারা যায়, সর্বপ্রথম তোমাদের করণীয় হলো তোমার আব্বা মায়ের জন্য, তোমার আব্বা মায়ের জন্য একটু বেশি বেশি তোমরা মাগফিরাত চাইবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ আল্লাহ, আমার আব্বা আমার মাকে আপনি মাফ করে দেন। এই ভাষায় আপনি বলবেন, বাংলা ভাষায় বলবেন, আল্লাহ ওগো আল্লাহ, আপনি আমার আব্বা এবং মাকে আপনি মাফ করে দেন, আমার আব্বা এবং মাকে আপনি ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বরে তাদের জন্য দোয়া করবে, ও রব্বুল আলামিন, আমার আব্বা মাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমার আব্বা মায়ের জন্য আপনি বরাদ্দ করে দেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, ও দুনিয়ার সন্তানেরা, ও আমার সাহাবী, তোমার আব্বা এবং মায়ের পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে, সেই ঋণগুলো তোমরা সব আদায় করে দাও। হতে পারে আব্বা মাকে ঋণ করে গেছে, ঋণগুলো আদায় করে দাও, তোমরা ঋণগুলো আদায় করে দাও, তার জন্য ইস্তেগফার পড়ো, তার জন্য দোয়া করো। আব্বা রিলেটিভ যারা আছে, আব্বা নেই, চাচারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো, চাচাদের সাথে সম্পর্ক নেই, চাচার সাথে সম্পর্ক নেই। আল্লাহ নবী বলছেন, যদি আব্বা মারা যায়, চাচার সাথে ব্যবহার করো ভালো ভালো। নতুন পোশাকটা নিয়ে চাচাকে বলুন, চাচা আব্বা নেই, আব্বা থাকলে তোমাকে দিতাম, ঈদের সময় এই পোশাকটা তুমি আজকে ঈদের দিন পরবে। চাচা খুশি হয়ে যাবে। চাচা যদি খুশি হয়ে যায়, আপনার আব্বা কবরে না যাবে, বলুন সুবহানাল্লাহ। মা নেই, খালার কাছে বলুন, খালা শাড়িটা দিলাম, এই ওড়নাটা দিলাম তোমার জন্য ঈদের সময়, খালা খুশি হয়ে যাবে। খালা খুশি হলে তোমার মা কবরে নাজাত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই করণীয়গুলো আমাদের করতে হবে, তাদের জন্য দান করতে হবে, সাদকা করতে হবে। সেই মা বাবার পক্ষ থেকে কিছু দান করছে, হুজুর মসজিদ বানাচ্ছেন আমার মায়ের জন্য, মা থাকলে অনেক দিন অনেক পয়সা ব্যয় হতো, আমার মায়ের পক্ষ থেকে কিছু সম্পদ, কিছু টাকা আমি মসজিদের জন্য দিলাম। এই কাজগুলো আমরা করতে পারবো না মা বাবার জন্য? এই পবিত্র মাস সাহিব মাহে শাবান বসলেন, হুজুর লিখছে, যে রকম তোমার আব্বা মায়ের রূহগুলো কিছু কিছু সময় আল্লাহ যখন অনুমতি দেয়, আসে আমাদের কাছে, আল্লাহ পাকের অনুমতি নিয়ে বিশেষ দিনে তারা দেখে আমাদেরকে যে আমাদের জন্য কি করছে, কি করণীয়। তারা তো আমাদের সম্পদ চায় না। জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, সে আব্বা মা যাদের দুনিয়া থেকে চলে গেল, আব্বা মায়েরা সেবা করা হবে না, আব্বা মায়ের জন্য আর খেদমত করা হবে না। আজকে দিনে আব্বা মা যাদের কবরস্থ হয়ে গেল, কবর থেকে শুয়ে শুয়ে দেখবে আমার সন্তান, আমার সন্তানেরা তারা আমার জন্য কি কার্যকলাপ করেছে। ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার ছেলেরা, তোমার আব্বা মায়ের জন্য যখন তুমি একটা ভালো কাজ করবে, বলতে পারবে দুনিয়া জমিনে কোন মসজিদ হবে, কোন মাদ্রাসা হবে, আব্বা এবং মায়ের পক্ষ থেকে যখন কিছু অর্থ, কিছু সম্পদ তাদের পক্ষ থেকে যখন দেবেন, আমার আল্লাহ পাক এই দানটা কবুল করে নিয়ে তোমার আব্বা তোমার মাকে আল্লাহ পাক নাজাত খানা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পাশে যাবে, তাদের কবরের পাশে যাবে।
কবর দেখলে তো আমরা ছেলেরা তো আগে কবরস্থান যেই দেখবো বাইক থাকবে 40 স্পিড, যেই কবরস্থান দেখবে আব্বা মা শুয়ে আছে কবরস্থান, আরো ওখানে স্পিড বেড়ে যাবে। কেন? ভয় লাগবে কখন একটা পেরিয়ে দেবো আগে। আর নিয়ম কি তাই? কবরস্থান আব্বা মা যদি থাকবে সামনে দিয়ে, আব্বা মার সামনে যেমন এরকম জোরে যাওয়াটাও বেয়াদবি, আব্বা মা কবরে রোহানি অবস্থা আছে তার সামনে দিয়ে কবর যার জোরে যাওয়াটাও বেয়াদবি, যাওয়া যাবে না। বরং গাড়ি স্লো যেতে হবে, ওই জায়গায় গাড়ি স্লো করে বরং যদি সময় থেকে দাঁড়িয়ে যাও। ও জওয়ানেরা যুবকেরা, আব্বা মায়ের কবরস্থান যখন অতিক্রম করতে হবে, আব্বা মা যে কবরস্থানে শহীদ আছে ওই কবরস্থানের পাশ দিয়ে তুমি সন্তান বেরিয়ে যাচ্ছ, খবরদার খবরদার তুমি বাহাদুরের সাথে বেরিয়ে যেও না, বরং একটু সময় নিয়ে দাঁড়িয়ে যান কবরস্থানের দিকে, একটু ফেলফেল করে একটু দু নজর নিয়ে দেখো ওই যে শুয়ে আছে আমার আব্বা জান, ওই যে শুয়ে আছে আমার জনম দুঃখিনী মা শহীদ আছে। ও দুনিয়া ছেলেরা, একটা বার কি তোমাদের জন্য সম্ভব হলো না ওই জায়গায় একটু দাঁড়িয়ে কি একবার আবার আল্লাহর বাগে দরবারে একটু হাত তুলে দোয়া করার সুযোগ হলো না? সুযোগ যদি নাও থাকে, সময় যদি নাও থাকে, একটা বার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের একটা সূরা আছে সূরাতুল ফাতিহা আমাদের সকলের মুখস্থ আছে কম বেশি, একটু করে দাঁড়িয়ে গিয়ে বা গাড়িটা স্লো করে সূরা ফাতিহাটাকে একবার তেলাওয়াত করা যায় না? ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর সন্তানেরা, যদি সেই সময় তোমার কাছে নাও থাকে সূরা ফাতিহা পড়তে গেলে তাও 1 মিনিট সময় লাগবে। যদি সময়টুকু না থাকে কমসে কম একটা বার কি সূরা ইখলাসটা পাঠ করা যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা কি তোমরা তেলাওয়াত করার সুযোগ তোমাদের হবে না? ও দুনিয়া ছেলেরা, ও দুনিয়া সন্তানেরা, যদি তোমরা তোমার আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এই কোরআন শরীফের ছোট্ট সূরা যদি তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার তেলাওয়াতটাকে কবুল করে তোমার আব্বা মায়ের কবরে এই সূরা ইখলাসে তেলাওয়াতের সওয়াবটা তোমার আব্বা মায়ের কবরে আমার আল্লাহ দান করবেন। জোরে বলুন। তাও সময় নেই, সূরা ইখলাস পড়ার সময় নেই, খুব ব্যস্ত। অন্তত পক্ষে ইয়াসিন ইয়াসিন এটা বলতে পারবো না? এটা রানিং তো, সাইকেল করে বাইকে যে এইটুকু এটা বলতে পারবো না? ইয়াসিন 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 দুটো অক্ষর, কটা নাকি হবে বলুন? কটা নাকি হবে? হ্যাঁ, ও জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশা বললেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আমার নবী জানিয়ে দিলেন কোরআন শরীফ থেকে একটা অক্ষর যারা তেলাওয়াত করবে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, একটা তার নেকি তার আমল নামায় আমার আল্লাহ তার নামায় আমল লিপিবদ্ধ করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা আমল নামা আল হাসানাতু আমার নবী জানিয়ে দিলেন ও দুনিয়ার ছেলেরা, একটা আমল তোমাদেরকে বাড়িয়ে আমার আল্লাহ 10 গুণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়াসিন মানে দুটো অক্ষর, দুটো অক্ষরে 20টা নাকি হয়ে যাবে। ইয়াসিন 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 3 বার বললে 60টা নাকি হয়ে যাবে। এই 60টা নাকি তোমার আব্বা মায়ের কবরে আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাইরে লোক আছে অনেক, আপনি একটু ভিতরে আসুন না। এ দেখেন ভিতরে আপনারা আসুন, যারা বাইরে আছেন সেই কি বলবো, এই যারা বাইরে আছেন না, এদের উদাহরণ কি দেবো? সেই ডিম সেই বাও হয়ে যাবে না, যে সমস্ত মুরগির কোলেতে ডিম থাকে তা দেওয়া হয়, কত সুন্দর ডিমগুলো সলিড হয়। আর বাইরে মুরগির কোলের বাইরে যেগুলো চলে যাবে সব, সেগুলো সব কি হবে? সব ভাও হয়ে যাবে, সবগুলো সব নষ্ট হয়ে যাবে। তো মেহেরবানি করে আপনারা যদি আজকের এই মেহফিলের বাইরে থাকেন, কারণ আমার নবী জানাচ্ছেন পৃথিবীর বুকে দুটো জান্নাত। একটা জান্নাত সব সকলে জানি কোথায়, একটা জান্নাত কোথায়?
এটা তো একটা জান্নাত যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেটা জান্নাত অঙ্কের যতক্ষণ হবে। আর একটা জান্নাত মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী বলছেন, আমি রাসূল আমার ঘর আর মিম্বার এই দুই জায়গার মধ্যস্থানটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। যেটা রিয়াজুল জান্নাহ হাজী সাহেবরা যারা যায় আর রিয়াজুল জান্নাহে তারা ঢোকে, সেখানে 2 রাকাত নামাজ পড়ে, সেটা জান্নাতের অংশ। আমার নবী বললেন যে আমার ঘর এবং মেম্বার, যেখানে তিনি মেম্বারে নামাজ পড়াতেন, এই দুই মেম্বার এবং বাইত ঘরের মাঝখানে যে জায়গাটা, এটা হলো রাউযাতুল, এটা হচ্ছে রাউযা, জান্নাত। আর দ্বিতীয় হলো যেখানেই পৃথিবীর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা, সেটা জান্নাত। অতএব সেই জান্নাতের অংশে আপনারা ভিতরে আসুন, জান্নাতের বাইরে কেউ থাকবে না, আল্লাহর রহমত নিশ্চিত পাবে। একে যতক্ষণ থাকবেন আপনাদের নামায় আমলে সওয়াব লেখা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম, কবরস্থানের পাশ দিয়ে যাবেন অন্ততপক্ষে ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, এক একটা অক্ষরে 10টা নেকি, এক একটা অক্ষরে একটা নেকি। আমার আল্লাহ একটা নেকিকে 10টা নেকি রূপান্তরিত করবে। রানিং এ অন্ততপক্ষে এটা করতে পারবে। যাদের আব্বা মা নেই, যে কোনো জায়গায় যাচ্ছে, যে কোনো উদ্দেশ্যে যাচ্ছেন, মায়ের কবরের পর যদি মা বেঁচে থাকে, আব্বা বেঁচে থাকে, আব্বা মায়ের কাছে দোয়া নেন, আপনি সে কাজে সফল হবেন। জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আব্বা মা যদি না থাকে হায়াতে, কবরস্থানে চলে যান, পরীক্ষা দেবেন, চাকরির পরীক্ষা হবে, স্কুল ফাইনাল পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। যে কোনো উদ্দেশ্যে যখনই রওনা হবে, একটু সময় নিয়ে আব্বার কবরের পাশে চলে যান, মায়ের কবরের পাশে চলে যান। মায়ের কবরের পাশে গিয়ে, আব্বার কবরের পাশে গিয়ে একটু রোনাজারি করুন, একটু কোরআন তেলাওয়াত করুন, একটু দরুদ শরীফ পড়ুন, একটু কলেমা শরীফ পড়ে আল্লাহ আমাকে দরবারে দুটো হাত উঠিয়ে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আব্বা আমাকে আপনি ক্ষমা করে দেন। আয় আমার আল্লাহ, আমার আব্বা আমাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করুন। আরো একটা দোয়া করতে হবে, রব্বে কারীম, সেই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা কোরআন শরীফের মধ্যে আছে। দোয়াটা আমরা সকলেই জানি, বেশি 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 এই দোয়াটা আমরা নামাজে পাঠ করি, কবরস্থানের সামনে দিয়ে যাব তখন পাঠ করব। সেই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বি কারীম, আয় রব্বি কারীম, ছোটবেলায় আমরা যেদিন ছোট ছিলাম, আমাদের মা, আমাদের আব্বা যেভাবে আমাদেরকে লালন পালন করেছিল, আজকে আমাদের আব্বা মা যারা গহীন কবরে চলে গিয়েছে, আজকে নীরব করে চলে গিয়েছে, আল্লাহ আল্লাহ আজকে তাদেরকে আপনার রহমতের কোলে তাদেরকে আপনি লালন পালন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা যখন ও পৃথিবীর সন্তানেরা, ও দুনিয়ার সন্তানেরা আব্বা মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও আমার আল্লাহ, ও রব্বে কারীম, আল্লাহ আমাদের আব্বা আমাদের মা ছোটবেলায় বড় কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিল, আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন যেভাবে করেছিল, আজকে এসে আব্বা মাকে আপনার রহমতের কোলে আপনি লালন পালন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আব্বা মা আজকে গহীন কবরে, সে আব্বা মা আজকে গহীন কবরে শায়িত আছে। একটা বার মনে পড়লো না যেদিন আজকে ও দুনিয়া ছেলেরা আজকে ভুলে গিয়েছে মাকে, খবরদার ভুলো না। আমার আল্লাহ আইন করে দিল, হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। আমার আল্লাহ বলছে তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করে তোমাদেরকে 2টা বছর দুগ্ধ পান করালেন। শুধু তাই নয়, যেদিন আমরা আমাদের ক্ষুধা লাগলে আমাদের মুখের কোনো ভাষা ছিল না, মা আমার
ক্ষুধা লেগেছে খাওয়া দাও, মা আমার ক্ষুধা লেগেছে খাওয়া দাও। আমাদের যেদিন কোনো ভাষা ছিল না, মাকে আমরা বলতে পারিনি। মা দুনিয়ার সমস্ত যখনই কাজ করতো, যেই না আমরা সন্তান তখন ছোট ছিলাম, আমরা কেঁদেছিলাম। আমার আল্লাহ আমাদের মায়ের ব্রেনে, আমাদের মায়ের মাথায় এমন কি পাওয়ার দিয়েছিল, আমাদের কান্নাগুলো দেখে আমাদের মা বুঝতে পারতো আমার বেটার এটা কান্নাটা ক্ষুধার কান্না নাকি কোনো পেটের ব্যথার কান্না, নাকি কোনো অসুবিধা হচ্ছে তার কান্না। আমার আল্লাহ আমাদের মাকে এত সুন্দর ভাবে এত গবেষণা বানিয়েছেন, এত সুন্দর ডাক্তার পৃথিবী জমিনে কেউ আর হবে না। আমাদের কান্না শুনে আমাদের মা সেদিন বুঝে নিয়েছিল আমার বেটার ক্ষুধা পেয়েছে। আমাদের কান্না শুনে আমাদের মা বুঝতে পেরেছিল আমার বেটার এটা ক্ষুধার কান্না নয়, এটা হলো কোনো পেটের ব্যথার কান্না। আজকে দিনে সেই মা আজকে আমাদের কাছে নাই, যে মা আমাকে ক্ষুধা লাগলে আমাকে বলার আগে শুধু কান্নার আওয়াজ শুনে আমার কাছে এসে হাজারো কাজগুলো সব বাদ দিয়ে আমাকে খাইয়েছিল, তিল তিল করে বড় করে তুলেছিল। আজকে বড় হয়েছি, সন্তান কামাতে এসে গেছি, আজকে একটাবার শখ হয় মায়ের কাছে একটা সুন্দর তোহফা দেব, সেই ক্ষমতা আজকে নাই। ও জওয়ান যুবকেরা, হুজুর মায়ের জন্য তাহলে কি করতে পারি? আজকে তো মা তোমাদের কাছে পোশাক আর চাইবে না, খাদ্য আর চাইবে না, অর্থ আর চাইবে না, তবে মা তোমাদের কাছে একটা জিনিস চাইবে। ওই রামনগর থেকে ওই কবরস্থান থেকে তাকিয়ে আছে, ও আমার বেটা বেটিরা, ও আমার সন্তান সন্তানীরা, একটাবার আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। আল্লাহ পাকের দরবারে একটু আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া চাইতে পারো না? আজকে সেই বেটা সেই মায়ের জন্য, সেই আব্বার জন্য, নাজাতের জন্য ও দুনিয়ার সন্তান কি আছো দেখতে যাই। আজকে দিনে একটাবার কি বলতে পারো, হুজুর আমার আব্বা নাই, বড় ব্যথা, আম্মা নাই, বড় ব্যথা বেদনা, আজকে আব্বার জন্য কি করব? আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, একটাবার কি আজকে আপনাকে দেখতে চাই। যোগ্য বাপের যোগ্য মায়ের সন্তান বলতে পারবে আমার আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, অনেক কাজ বাকি আছে। আল্লাহ আল্লাহ পাক আমার মায়ের জন্য, আমার আব্বার পক্ষ থেকে আমি সন্তান কিছু অর্থ আমি দান করব মসজিদের জন্য। কে আছো? বেশি দেরি করব না, আল্লাহ পাকের পক্ষ থেকে সিলেক্টেড হয়ে আছে। কে দান করবে? শুধু বাহ্যিক প্রকাশ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাড়ির ভাই কি নাম? আব্দুল বারিক ভাই, যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য সন্তান, আর বসেছিলে তুমি এখানে ওগো আব্দুল বারিক। দেখো দেখো আর আমার চাচাজি, আর দুহাত উজাড় করে দিল আব্বা মায়ের তরেতে। ওগো বারিক দোয়া করি এ দাতা গানের তারে, আর পিতা মাতাকে নাজাত দিও, রেখো তাদের শান্তিতে। আল্লাহুম্মা আমিন। বলা কথা শেষ। আমি বলছি সিলেক্টেড হয়ে আছে, সিলেক্টেড হয়ে যায় আমার আরেক ভাই। কি ওই বারিক ভাই, ভাই ওই বারিক ভাই এবং ভাই ওনার আব্বা। আচ্ছা, আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করুক, আল্লাহ আল্লাহ হায়াতটা কিসমত বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই কি বলছে দেখো, 1000 টাকা আব্বা মায়ের জন্য, কারণ তাদেরকে তারা কি চাইতে আসবে না। এই পবিত্র মাহে শাবান তারা তাকিয়ে আছে যে আমার সন্তানেরা। বাহার ভাই, আপনারা লিখে নেন, একটু লিখে নেন। আমাদের বাহার চাচা যা, মাইকটা ঠিক করে দাও না। এই দেখেন, এক ঢিলে দুটো কাজ হবে। দুটো কাজ কি হবে? এক ঢিলে মানে এক ঢিলে দুটো পাখি মারবে। একদিকে আমার আব্বা মা খুশি হবে, যেহেতু আব্বা মার পক্ষ থেকে দান করছি, আব্বা মা নাজাত হবে। আর একটা কি হবে? দিচ্ছেন কিসের জন্য? কিসের জন্য দিচ্ছেন? আমাকে দিচ্ছেন? মসজিদ হবে, মসজিদের জন্য। হাদিস জানেন?
जवान যুবকেরা তরুণ নওজওয়ানেরা আমার নবী জানালেন আমার নবী জানিয়ে যে মান বানা বাইতুল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার নবী জানালেন যারা পৃথিবীর জমিনে যারা মসজিদ নির্মাণ করলো আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা ঘর তাদের জন্য বানাবেন বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা মসজিদ হয়তো সম্পূর্ণ বানানোর ক্ষমতা নাও থাকতে পারে মসজিদের জন্য যদি একটা ইট যদি আমার টাকা বাইরে আসে নিশ্চিত আমার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন আমরা আশা করি। ওলামা হযরত যারা বাইরে আছেন এলোমেলো ঘোরাঘুরি করছেন নিশ্চয় বুঝতে পাচ্ছেন ওলামা হযরত আস্তে আস্তে দুয়ার দিকে এগোচ্ছেন আপনারা মজলিসে বসে যান দোয়ায় শামিল হবেন। আরেকটা ভাই আমার কি নাম বলছেন ফকির শেখ খুব অসুস্থতার মাঝখান থেকে ফিরে ফকির শেখ আল্লাহ যদি চলে যেতেন আজকে আছি যদি দেখেন তাহলে কি হতো সম্পদের জায়গা থাকতো তো জি আমি মরে যাব আমার সম্পদ আমার ওয়ারিসরা তারা ভাগ করবে আমার লাশ পড়ে থাকবে আমার লাশ পড়ে থাকবে আমার সম্পদ দিয়ে তারা ভাগ করবে কোনো কাজে আসবে না। এইজন্য আল্লাহ পাক বলছেন যে তোমাদের সম্পদ আর সন্তানেরা হলো সব পরীক্ষার বস্তু মাত্র যদি এগুলো ভালো ব্যবহার করো তোমরা নাজাত পাবে। এই জন্য আমাদের এই যে কাজটা করছে আমরা এগুলো হচ্ছে খরচে হাসানা দিচ্ছি আমরা অগ্রিম আমাদের দান আগে চলে যাচ্ছে এটাই আমাদের এটা আমার যেটা আমি খেয়ে হজম করে ফেললাম এটা আমার যেটা পরে ছেড়ে ফেললাম এটা আমার যেটা দান করলাম এটা আমার বাকি আমার না ওসব সম্পদ যেদিন মরবো লাশ থাকবে সেদিন ওয়ারিসরা ভাগ করবে সব হিসাব করবে। যারা বাইরে আছেন আপনারা বুঝতে পাচ্ছেন নিশ্চয় দোয়ার দিকে এগোচ্ছে সবাই ভিতরে চলে আসুন একটু সামনে তো আস্তে কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা ছেড়ে দিন সামনের খালি জায়গাটা পূরণ করেন পিছনের জায়গাটি ছেড়ে দিন যে সমস্ত ভাইয়েরা আমার রাস্তায় আছে তারা ওই ফাঁকা জায়গায় বসতে তাদের সুবিধা হবে চলে আসুন ফাঁকা এই মাঝখানে এই ফাঁকা থাকলে শয়তানের জায়গা পরিপূর্ণ করবে চলে সবাই এগিয়ে আসুন আস্তে আস্তে এগিয়ে আসুন আল্লাহ ভালো করবে এগিয়ে আসুন ফাঁকা জায়গাটা পূরণ করুন ফাঁকা জায়গা ফাঁকা রাখবেন না ফাঁকা জায়গাটা পূরণ করুন আল্লাহ ভালো রাখবে। সামনে এগিয়ে আসুন যারা রাস্তায় আছেন দয়া করে চলে আসুন আস্তে আস্তে ওলামা হযরত হুজুর দুয়ার দিকে এগিয়ে যাচ্ছেন নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন চলে আসুন আল্লাহর রাস্তায় কিছু দান করুন মসজিদে আপনার এই দান বিফলে যাবে না হুজুর বলছেন। কি নাম বদরুল গাজী আব্বা আমার জন্য 500 টাকা দান। আহারে বদরুল ভাই আরে কোথায় বসেছিলে আর ছিল কি ছিল না তার দানেতে জানা গেল আব্বা মায়ের তরেতে 500 দান করে গেল ও গো বাড়ি দোয়া করি আমার বদরি ভাইয়ের তরে আর পিতা মাতা সুখে রেখো কবরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বার জন্য মায়ের জন্য বেশি সময় নেব না বেশি টাইম নেব না অল্প সময়ে আব্বার জন্য মায়ের জন্য মসজিদ নির্মাণ হবে মসজিদের জন্য প্রদান করবেন। ও জওয়ান যুবকেরা এই পয়সাগুলো আপনাদের বৃথা যাবে না কিয়ামতের ময়দানে যেদিন উঠবেন সেদিন দানের পাহাড় দেখবেন এই দানগুলো সব আপনাদের জমা থাকবে নিশ্চিত হবে এই দানগুলো অপচয় নষ্ট হবে না। তাড়াতাড়ি করে একটু বলুন সময় খুব সংক্ষেপ দোয়া করব এই রাত যত গভীর হবে আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলে যায় আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। আলী ভাই বাড়ি কোথায় বাড়ি রাজারহাট বাড়ি আমার আলী হোসেন ভাই থাকতে পারলেন না সুন্দরবনের মসজিদ দেখে দয়া হয়ে গেল আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক ওলামা হযরতের হাত দিয়ে দানটা হচ্ছে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আলী ভাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ আলী ভাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ দাতাগণ জিন্দাবাদ। 1000 ইট কত দাম দেন 1000 ইটের 1000 ইট 50 ফুট বালি আবার 50 ফুট বালি ওই সাথে সাথে নারায়ে তাকবীর। দক্ষিণ পার ঘুমটি পুরাতন জামে মসজিদের দান নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দানকারীগণ নারায়ে তাকবীর। আমার ভাই তিনি মসজিদের জন্য 1000 ইট এবং 50 ফুট আপনারা খুশি তো
আপনারা সব খুশি তো? ভাই এই 1000 ইট এবং এই ভাই সাথে আরো অনেকে দিয়েছেন, আপনারা দিচ্ছেন। এটা কিসের জন্য? মসজিদ হবে কিয়ামতের দিন। যেদিন কিয়ামতের দিন মসজিদগুলোকে আল্লাহ বলবেন তোমরা সব জান্নাতে যাও। আজকে মসজিদগুলো সব জান্নাত, মসজিদগুলো সব যোগেশগঞ্জ বাড়ি আলাউদ্দিন গাজী 1000 টাকা নগদ দিয়ে থাকতে পারলো না। আব্বা মায়ের জন্য একটু দোয়া করতে। আল্লাহ আল্লাহ যারা আব্বা মায়ের জন্য আজকে দান করছে, আল্লাহ সওয়াবটুকু আজকে নিশ্চিত কবর থেকে এর আব্বা মা দেখে রুহানি দোয়া। আমি কি করব? আরে আমি গুনাহগার, আমি দোয়া কি করব? আপনার আব্বা মা তিনি যখন সওয়াব পাবে আনন্দিত হয়ে যাবে, তাদের রুহানি দোয়া। আব্বা মা জীবিত থাকলে যেমন আব্বা মার হাতে 500 টাকা দিলে আব্বা মা খুশি হয়ে দোয়া করে।